কানারায় লেখা। একটু আলো একটু আশা, আজকে দেখা আজকে বসা, কল্পনারি এই যে মায়া, গন্ধে রঙে ছন্দে মিশে মন যে বলে যাই গো চলো, রূপ কথারি সেই সে দেশে সন্ধ্যা তারায় উঠল যেথা, সন্ধ্যা মনি ফোটে। বাদ না হলে আর কিছু তো মানুষ কত কষ্ট দেয় না। না ওটা দেখি এবার কিন্তু চা খাওয়ার কথা ব্রেন পরিষ্কার হয়ে যাবে, চটপট চটপট হয়ে যাবে। না বুঝলো বাড়িতে রাখতে খাওয়া কথা আছে, অন্য কথা দরকার। মানে কি তোমার প্রসাদ আমাকে কোনো প্রসাদ বড় হলো না বলো। ঘড়িতে 6টা বাজবে কেন আছে? আরে কারণ 10টা বেজে গেল। এর লেগে তো কই বন্ধুরে তো খাইতে গেছে, চাইবো কখন? তো মনোহরে অফিস থেকে বুঝছি কতকাল কইছিলা বন্ধুত্ব হয় সমানে সমানে। এখন কি করি কবে কি এই যে সারাটা বিকাল ধরে চাইতে এই সমস্ত লঙ্কা কাণ্ড বানিয়ে রাখছি। আরে আইবো তো ব্যস্ত ওকে। আর আইবো কখন? আমি আর 8 ঘন্টা দেখুন এর মধ্যে যদি না আসে সারা তুমি তোমার খাওয়ানো করেছিলাম। কি কইছি আমার খাটার কাল মনে আসছিল না? কপি অপি কপি যদি পয়সা ফকিরের মনে হয় তাহলে তোর লোকে বন্ধুত্ব এই শেষ নে মোর পাইয়া। আজকে কবিতা ভালো লাগলো না? মিলুটা যে কি মনে করলো? আমি মনে করতাম তা বলে কিছু না। না তা না, কি বলো যে আমাকে ভালোবাসো কিনা? এরকম দম বন্ধ হয়ে গেলে তোমার বলতে হবে যে ভালোবাসি। আর নাহলে বলতে বাকি না। না না তা কেন, তবে কিনা নিজের স্ত্রীকে ভালোবাসি বলতে ইচ্ছে করে না, আর পর স্ত্রীকে করে না। এই যখন এক মুটি মেয়েকে নিয়ে হয়তো অন্তত জ্বালাই। শোনো শোনো দাদা তোমার দেখাবে না তো? আজকে না আমার এটা কথা বলো না। নিজের দায়িত্ব করতে ঠিক মতো কামাতে পারো না করো। বক্তৃতা দেওয়ার সময় দায়িত্ব থাকলে বুঝতে ভাবছি রে।
আর গ্লাস গ্লাস কোথা খাচ্ছে হবে? ব্যাপার গুরুতর। ব্যাপার গুরুতর নয়, গুরু ভঞ্জ। ঠেকুরের বড় থেকে বুঝতে পারছো না? রাগ করেছিস তো? না, অনুরাগ হয়েছে। বৌদি বকেছে বুঝি? বকেছে বুঝি? যতগুলি ইলশা মাছ দিল সবগুলি আমারে। বলিস কি রে? ছেলে কি করে? ও তাই বুঝি ছোটা খাচ্ছি? দাদা আমার কথা কইস না, তাহলে তো বন্ধুত্ব দিচ্ছে। আমি সরি, আমি রিয়েল স্যার। ও এখন একটা অ্যাটিটিউড নিলে বিয়ে করাবো। ও আর আমাকে লিখা করাবো? ওই রকম কথা। হ্যাঁ তাও কি বলতে হয়। আচ্ছা ওটা ঠিক বললো? বুঝলাম, তোর সঙ্গে কথা বলা যাবে না। আচ্ছা ঠিক কাজ কর, আমি চলি। আপনাকে একবার 5 মিনিটের জন্য বাইরে যেতে চাই। কিছু গোপন কথা আছে আপনারই সাথে। এটা কি টাকা লিখেছি? আরে এই হাতের লেখা মানুষকে দিবি কি হয়ে যাবে? তাতে কি হয়ে যাবে জিজ্ঞেস করছি। কোনো ভদ্রমহিলাকে এই হাতের লেখা পাওয়া যায়? হাতের লেখাটা পাল্টে দিতে পারি না কেন? দায়িত্ব করা যায়। তাহলে পড়াশোনার বিজ্ঞাপনটা শুনি। Wanted an accomplished graduate lady as private secretary and also one meticulous dispatch staff. Apply personally, proprietor B. Wilson's Company. ঠিক আছে। আচ্ছা এবার বাংলাটা লেখো। নীলুবাবু একজন গ্র্যাজুয়েট মহিলা সেক্রেটারি ও একজন ম্যাট্রিকুলেট ডিসপ্যাচ ক্লাস ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করুন। ডাকতেন এখন বাবু? হ্যাঁ হ্যাঁ ডাকতেন। দাদা আজটা কিন্তু টিফিনের কৌটা কিছু খেলো না। বলেন দাদা? হ্যাঁ দেখুন বৌদি ভালো মন্দ জিনিস তৈরি করে দেন, তাই দুই একদিন কিন্তু আজ কাজ ছিল না, দেবো না। বসো। দেখো কালকে খবরের কাগজে আমাদের অফিসের কতগুলো বিজ্ঞাপন যাবে। তুমি মানুষের কাছ থেকে বিজ্ঞাপনের কপি নিয়ে পাঠিয়ে দেবে। আর যে যে কোম্পানির নামে যাচ্ছে তাদের নামে নামে একখানে চেক দিবে। বুঝছো? বসো। আরে কোন ব্যাংকের উপরে কত চেক কাটবে সব তোমার জানা হয়ে গেল? হ্যাঁ না আপনি তো করবেন, আমাকে আর বলতে দিচ্ছ কোথায় যেন তুমি চেক কাটবে মনে হচ্ছে। বসো। তাই না? এই দেখ এইভাবে এই কোম্পানির নামে দেবে। আচ্ছা আচ্ছা আরে বসো। তোমার তাড়াতাড়ি তো ছাড়াতে দেখি। মানুষ ওই জার্মান কোম্পানি ফাইল করে ফাইল করে ওই এটা কি? না না এটা না, দেখো এই যে জার্মানি থেকে যে চিঠি আসছে খাওয়া দাওয়ার দিকে। খাবার জল দে বাবা। এই
কিসে 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 তবে দুজনের হবে না দুজনের হবে না মানে না উঠি হয় করে এটা কেমন হয়েছে ভালো টেস্ট না মরবো তাহলে কি ওই যে বাড়ির থেকে পেট ঠান্ডা করানোর পাতা নামছি না পাচন মরবো একটু তো সর্বভোগ কিনে তো মহা মুশকিলে পড়া গেল বাবু যে জানবে তাই খেয়ে ফেলবে খাইতে রান্না করছিলাম এখন বোঝা থাক বেরিয়েছে না আছে এখনো হ্যাঁ এই বলো এক নম্বরে দিদি কত শালাটা শালা হলেই তাকে ব্লাড হতে হয় শুধু কথা বলে ভাই শালা মাত্রই তোমার শালা আমার শালা সব শালা এই চাকরি নিয়ে মনোদর্শনে তোর আরো মন কষাকষি হবে লোকে তুই একবার ভালো করে ভেবে দেখ বেশ ভালো করে ভেবেই আমি এই চাকরি নিয়েছিলাম আমি ওদের দুজনকার মাঝখানে গিয়ে বসতে না পারলে ওদের মেলামেশা করতে হবে আর তাছাড়া আমরা এই যুগের মেয়ে হয়ে স্বামী দুর্বলতাকে এভাবে প্রশ্রয় দিলে শেষকালে একটা চূড়ান্ত স্ক্যান্ডাল হবে স্বামী শুদ্ধির এই অভিনব পন্থায় বিপরীত কিছু না ঘটলেই বাঁচে আহা তুই বুঝছিস না যদি অফিসে গিয়ে দেখি যে আমি যা ভেবেছি তা মিথ্যে তখন গিয়ে বলবো দেহি কত পাল্লা উদাহরণ বসে ভাই আর আমার দাদা শ্যামল রায় খুব ভালো গান গায় আচ্ছা আমি একাই বুঝি জানি তুই জানিস না তাহলে ভাই বোন দুজনেই গাইয়ে ভালোই হলো একদিন এসে বেশ আরাম করে গান শোনা যাবে কেমন বেশ তো যেদিন ইচ্ছে আচ্ছা বাড়িটি ছোট হলেও বাড়ি পরিচ্ছন্ন তো সত্যি আপনার রুচির প্রশংসা করতে চাই ভালো লেগেছে আপনার খুব ভালো লেগেছে আপনি বসুন আমি সব করে জানো না আমার জন্য অনর্থ ব্যস্ত হবেন না আজ আমার একটু কাজ আছে আজকে চলে আরেকদিন এসে চা খাওয়া যাবে কেমন চলি বাই বাই যাওয়ার আগে একটা কথা বলে যাই আমি আপনার বসের শালক বলে আমার সম্পর্কে কিন্তু স্টিফ হবার কোনো কারণ নেই যদি কোনোদিন আপনার কোনো ছোটখাটো প্রয়োজন আমার দ্বারা বিধিয়ে বলে মনে করেন আমার কক্ষপথে জানাবেন কেমন আচ্ছা কথা দিলেন হ্যাঁ আরে ও বলবে শুনুন না কি বাবু বললেন যেন শ্যামল শ্যামল বাবু আচ্ছা আবার দেখা নিশ্চয়ই বাই বাই আজ আমার কথা কতগুলো পরিষ্কার জবাব না পাওয়া পর্যন্ত আমি খাবো না দাবো না কিছু করবো না হাঙ্গার স্ট্রাইক করবে বলে ভয় দেখাচ্ছে না সে ভয় দেখো না বিষয়টা আমি জানি কারণ স্বামী হাঙ্গার স্ট্রাইক করে মরে গেল স্ত্রী যে 300 টাকা মাইনের চাকরি রইল তা আমি জানি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেইখানটায় যে এই চাকরি করা কি তোমার খুব প্রয়োজন ছিল নিশ্চয় ছিল আমি চাকরি করতে যাবো কেন তোমার এই চাকরি করা চলবে না আমি বলছি তুমি চাকরি ছেড়ে দাও কেন কেন মানে তোমার আমার পরিচয় বেশি দিন গোপন থাকবে না গোপন করবার দরকারটা কি আছে মিস্টার বসকে বলে দিলেই হবে আমাদের অ্যাকচুয়াল রিলেশনটা কি দেন আর দেওয়ার দুজনকেই একসঙ্গে উনি ত্যাগ করে দেবেন স্বামী স্ত্রী একসঙ্গে এক অফিসে চাকরি করার উনি মনই পছন্দ করেন না এই তো অনুকূল কিছুদিন আগে ওর স্ত্রীকে নিয়ে এসে আমাদের অফিসে লেডি টাইপিস্ট করে মিস্টার বোস যেদিন জানতে পারলো ওদের সম্পর্ক দুজনকে একসঙ্গে ত্যাগ করে ললিতা ইউ হিয়ার মি ইউ ডোন্ট অ্যাকসেপ্ট দিস জব প্লিজ প্লিজ কেন আমি চাকরি না নিলে তোমার খুব সুবিধা হয় না অসুবিধা হয় মানে আমি অফিসে থাকলে কারো কারোর সঙ্গে তোমার মেলামেশা করতে অসুবিধা হয় ও তুমি চাকরি করবে হ্যাঁ কিন্তু আমি তোমাকে বারণ করছি কেন বারণ করছো আমি যখন শুনবো না তুমি কেন বারণ করছো When I have decided, then go to hell. বিশ্বাসঘাতক চরিত্রহীন
তাই আমাকে পাহারা দেবার জন্য তার অফিসে গিয়ে চাকরি নেবার প্রয়োজন হয়েছে। সুতরাং আমি তাকে বোঝাতে গেলে সে অমনি চাকরি ছেড়ে দেবে, অফিসে নয়। সবই তো বুঝলাম, কিন্তু এই আগুন নিভবো কিসে? এক কাম করি না, আমি তমলুকে গিয়া খবরদার নিল, খবরদার, তুই যদি সমস্ত করতে যাবে তাহলে তোর সঙ্গে আমার বন্ধুত্ব আজ এখানেই শেষ। করুক চাকরি করুক, সুখে থাক, আনন্দে থাক, আমি আর ও বাড়ি মুখ নেবার ও বাড়িতে আমি আর যাবো না। ওতে ঘরটা খালি পড়ে থাকি, আমি আজ থেকে এখানে। চারু, এটা সজাগ থেকে দাদু বলে দাদু ফিরে গিয়ে, কিন্তু দিদি মানে বাবাটা কি ঢুকে গেল, কখন আসবেন সে ভাবনা তোমার ভাবতে হবে না, যা বলতে চাই করো। সত্যি বাড়ি থেকে না গেল কোথায়? নিশ্চয়ই নীলু ঠাকুর বাড়ি, মুখের খাবারগুলো শুধু ফেলে দিয়ে গেল। তাহলে জেনসন ও ল্যান্ডারসন ওই কথাই লিখে দিই। আচ্ছা, আমি সেটা টাইপ করে দিই। দেখুন, আপনি আমাকে তুমি বলেই ডাকবেন। তুমি? হ্যাঁ, এটা আমি বড় বড় বলেন। না মানে সরি, আপনি যেরকম বড় বাবুকে তুমি বলে ডাকেন না, সেরকম আমাকে তুমি বলে। Of course, if you don't mind. মিস চৌধুরী, শুনুন, এক দিক শুনুন। Jensen and Anderson, acknowledging the thanks to receipt of your letter number A357A30 of the 4th instant, under reference as to extent. We are quite aware that in these days the lease confirm the rate as we have offered, as we have already offered. Like to state that if you have any reliance on our agency, we shall be ঠিক তাড়াতাড়ি কাজ করে আসবে। শুনুন, মিস্টার বোস বলছিলেন আপনার নাকি পাঞ্চুয়েশনও গন্ডগোল হয়, সেরকম বুঝলে জেনে নেবেন। আচ্ছা, আপনার জন্য কি করতে পারি বলো? করণের কিছু নেই, দেখতে এলাম আমাকে বৌদিদিকে কেমন মানাই। দেখেন, যা অনেক তো হয়ে গেছে, এখন মিট মাছ করে আলাম। আপনার সঙ্গে এইসব ইন্টিমেট কথা বলবার জন্য আমাকে এখানে অ্যাপয়েন্ট করা হয়নি নীলমণি বাবু, আমি অত্যন্ত দুঃখিত। দুঃখিত? হ্যাঁ, গ্যাসের রংটা কিনে যাও। এগুলি বাড়ি ফেরা তারা নেই তো? না, তাহলে চলুন না, দুজনে একটু ফাঁকায় বেরিয়ে আসা যায়। বাড়ি যাবে না? জীবন থেকে গেছিল। কিরে, ও তো মানুষ কেন? ভাবনার কি আছে? কলকাতা শহরে কি বই এলো? না, ও ভাড়া পাওয়া যায়। এই দেখো, আপত্তি কি? মনাই, কাল তো ছুটি না? হ্যাঁ হ্যাঁ, ছুটি তো? হ্যাঁ, তুই নিশ্চিন্ত মনে বাড়ির যাবি। কাল সকালে রেডি হয়ে থাকবি, আমি তোর এলো একখানে যাবো, সব ব্যবস্থা পাকা করে রাখলাম। বৌদির সঙ্গে যেরকম সব ব্যবস্থা পাকা করলে তেমন তো? আরে না না, যেখানে তোর সেখানে গ্যারেন্টেড ওয়াই।
গ্যারান্টেড ওয়াইফ তবে তারা কই কি চল যাই চল রমা, আমি লোকের কথা বলছি ব্যারাকপুর থেকে। এদিকে ব্যাপার কি বলতো, এখানে তো আজকে সবাইকে নেমন্তন্ন, সবাইকে নিজের স্ত্রী নিয়ে আসতে হবে। ব্যাপারটা হচ্ছে আমাকে সেখানে টেলিফোন করতে এখানে, আমি টেলিফোনের কাছে অপেক্ষা করছি। হ্যাঁ, আজ অনেকটা হয়েছে, আজকে তাহলে চলি। সামনে শনিবার দিন আসছেন তো? আচ্ছা, নমস্কার। কি খাবেন, চা না কফি? চা না, চা তো রোজই খাই, কবে খাবো? আচ্ছা। হ্যাঁ, সকালে নীলি বাবু কি নিয়ে গেছে? ও, আর কোনো খবর জানিস না? আচ্ছা, ঠিক আছে। আমি আমি কাল একদম অফিস করে নেবো। আচ্ছা, রেখে দিচ্ছি। আমি ভাবছিলাম কি চট করে একবার বাড়িটা ঘুরে আসলে। হ্যাঁ, সে কি মানে এই এতক্ষণ আপনি আপনার কি করছেন তাই ভাবছিলাম। তুমি তো আসবার সময় বলেই এসেছো। তবে তারপর রুতলা হওয়ার কি আছে? তাছাড়া প্রয়োজন হলে আমাদের টেলিফোন নাম্বার তো জানাই আছে না? তো হবে আর কি। চলো চলো, ওদিকে রান্না বান্না করবো। কি হলো তাও তো দেখা দরকার। কি সত্যি মনে নাই আবার কত বছর আমাকে পাড়া ক্লাবে সাধারণত কি আর করছিলেন, হাতেই দিছিল। দেখুন আজকের দিনটা আমাকে বাঁচাতেই হবে। আপনাকে আমি 50 টাকা তো বাঁচাই। দেখুন, টাকা কম বেশির কথা নয়, এটা শুধু অভিনয় করা নয়, এটা সত্যিকারের বউ সাজতে হবে। অভিনয় কথা মানে ওখানে গিয়েও তো আপনার বউয়ের পার্টি করানো লাগবে। না না, আমার মন কিছুতেই সায় দিচ্ছে না। তাছাড়া কাজটাও ভালো নয়। শেষকালে কি হচ্ছে কি হয়ে যাবে কি শুনবো না, আপনি আমাগুলোকে যাইবেন মিজাজ বস কিছু যেখানে একটু ঠিক ঠিক করে আসবেন, তারপর খাইবেন নেবেন চলে আইবেন। কিন্তু বউ সাজতে হবে তো। তা তোই দেখুন, আমি এক সাথে রাজি হতে পারি। আমার ঠিক রাত 9টার ভিতরে বাড়িতে পৌঁছে দিতে হবে। তা না হলে আমার মা ছোট ভাই ভীষণ ভাববে। ঠিক আছে, সেই জন্য আটকাবে না। না আটকাইবো কেন, তাকে কোটি কোটি গাড়ি না প্রতিই থাকা দুটিই থাক, আমায় কিন্তু ঠিক 9টার ভিতরে পৌঁছে দিতে হবে। তা না হলে কিন্তু হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আপনাকে যা কথা দেওয়া হবে নিশ্চয়ই আপনাকে সে কথা রাখতে হবে। কি বলিস? হ্যাঁ হয় না, কি হয় না? না হয় না, কি হয় না? তোমার রিনা মল্লিককে বউ সাজিয়ে ললিতার সামনে নিয়ে যাওয়া হবে না। এতক্ষণ হলে এখন না কেন না, কি করে হবে বুঝতে পারছিস না? আমি আগে ভাবিনি যে দেখো যে গাড়ি থেকে আমি বউ নিয়ে নামছি, ব্যাস হয়ে গেল চিৎকার, মূর্ছা এবং পতন। তারপর তারপর কি তুইও গেলি, আমিও গেলাম, রিনা মল্লিক তো গেলই, লগে লগে চাকরিও তো গেল। হ্যাঁ গেল, কাম ছাড়ছে না, বলা নেই কওয়া নেই, একেবারে বউ নিয়ে গাড়ি থেকে নামা। অন্তত একটা হিংসাও থাকলে না হতে পারতো না। ভাই ভাবে ও আমি যেতে পারছি না, খারাপ ভাই ভাবে না, মানে খারাপ ভাবের মধ্যে নেই, না ভাবলেও হবে না। ভাবলে না তো ভাবলে না, ভাই বা কত ই করে ফেলেন, কত বিয়ে সাথে পছন্দ হয় না। সেই মনা হইব না, বসে বাড়িতে টেলিফোন আছে না? হ্যাঁ কি বলেছিস? আমাদের ফোন করবো। কারে? ললিতাকে। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যালো, প্রথমে আমি তোমার কথা জিজ্ঞেস করি,
আমি যে তোমাকে ভালোবাসি তুমি কি কথা বিশ্বাস করো না? হ্যাঁ আমি যে তোমাকে ভালোবাসি তুমি কি কথা বিশ্বাস করো না? হ্যাঁ কি বহু মেয়ে দেখেছি, তোমার মতো এরকম গোলা মেয়ে আমি লাইফে দেখিনি। হ্যাঁ ওগো কি গো? না না আপনাকে নয়, আপনি ভুল করছেন। আপনি যে মেয়েটিকে খুঁজছেন আমি সে নই। তবে কে? আমি মিসেস ঘোষ কথা বলছি, তো মিস্টার ঘোষের বাড়ি। ললিতা নয়, বিশেষ কথা বলছে। বলি হরিদয়, নিজের বউয়ের গোড়াটাও চেনে না। কি করে চিনবো? আমি তোর সঙ্গে আগে টেলিফোনে কখনো কথা বলেছি, আজকে তো প্রথম। ওই কি কথা বলি না দেখো। তুমি বিশ্বাস করো ললিতা, কি করবো বলো? এসে দেখলাম যে তুমি বসের বাড়ি চলে গেছো, অথচ বউ নিয়ে যেতে হবে তো, তাই কি করি? তাই নীলু বললে ওই কি রীনা মল্লিক। হ্যাঁ ওই তো রীনা মল্লিক, খুব ভালো বইয়ের পাঠ করে, সেই জন্যই তো 50 টাকা। না না এইভাবে বললে হবে না, বললে হবে না। এটা কিন্তু কি মুশকিলে পড়লাম। কি রে, পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ পাগল তো বলবি, এখন তোকে ঠাট্টা করার সময় এদিকে আমার মাথার মধ্যে দেখো টাইফুন বয়ে যাচ্ছে। আরে দূর গাবড়াই যাচ্ছেন, সব ঠিক হয়ে যাবো। সব এদিকে আবার তোর দিকে ওয়েট করতাম না, তুই বুঝতে পারছিস না, সমস্ত কিরকম গোলমাল হয়ে যাচ্ছে। না না আমি যাবো না, তুই যা। আমি কি করবো এটা দেখি। আর বারবার বসছেন যে আমার উপর ভরসা রাখ, আমি সব ম্যানেজ করে নেবো। মেশিনে একটু আগে ওই ঢোলবাবু কি যেন টিপটাপ করছিল। বলবেন চিঠি নিয়ে বসে ঘরে যাচ্ছি, যাক না ওর মেয়ের কথা তো কিছু লেখা নেই। আর উল্টো মানে করতে কতক্ষণ? আমি কি ওর মেয়েকে একটু চিঠি দিয়ে বেরোনো? না না 5টা বাজে একটু যাচ্ছি। কি চাই? না তোমাকে না, তুমি ফ্লাইটে ধরো, ধরো ফ্লাইট ধরো, সেটা না। কি চাই? আমি স্যার আপনাকে আচ্ছা দেখতেই পাচ্ছি। আপনাদের রেস্টুরেন্টে। না না ও চিঠিটা একবার মানে কিন্তু স্যার ঢোলবাবু দিন রাত তোমাদের কমপ্লেন কমপ্লেন কমপ্লেন। যাও ঝগড়াঝাটি না করে মিলেমিশে কাজ করো, যাও যাও। হ্যাঁ রানু বলতো কি বলছি? না না আমি এখনই যাচ্ছি। হ্যাঁ এই তো 5টা বাজে, আমি যাচ্ছি। আচ্ছা এই যাচ্ছি। আপনার আমার বড় ভাই মতন, একসঙ্গে কাজ করি, কিন্তু এই সুযোগ নিয়ে আমাকে যদি এইভাবে চিঠি লিখে অপমান করা হয়, তাহলে আমি কোথায় যাই বলুন? ঠিক আছে, কাল 1st আওয়ার আমি দেখছি, ব্যবস্থা করবো। নিশ্চয়ই এর ব্যবস্থা করা দরকার বলা হয়। এটা অফিস কর্মস্থল, এটা বৃন্দাবন নয়। ভালো করে বুঝিয়ে দেন। গাড়ি ভালো করে বুঝিয়ে দেবো। তুমি তো সমাজের থাকো, ঠিক আছে আমি ওই দিকে থাকি, তুমি আমার সঙ্গে গাড়ি চাও, বলা যায় না ফলো করতে পারে এরকম সমস্ত প্রকৃতির ছেলে ওরা। চল কি বললি হোক না? আর ওকে না হয় দেখে ব্যাপারটা সব ভুলেই বল না। ভুলে বললি কে তারও খারাপ হচ্ছে। তুই এত খারাপ লাগছিস কেন? বড় জোর তোর চাকরি। আরে তুই তো হলি বড় লোকের ঘর জামাই, আর তোর তো সবের চাকরি। তোর ভাবনা কি? আমার চাকরি গেলে ইচ্ছা জানো? এই হ্যাঁ নগেনদা, ওটা বলবো। নগেনদা কি বলা যায়? নগেনদা 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 শুনুন না। খবরদার বলে তুই আমার সাথে কথাবার্তা হইবে না। খবরদার বলে দিচ্ছি। হ্যাঁ যত সব ইয়ে ভালো হয়েছিল, তাহলে বুঝবে মানুষকে চিনলে কেন। না না নগেনদা, আপনি আগে আমার কথাটা শুনুন। আপনি করবেন। সত্যি বলছি আমরা নির্দোষ। সত্যি আমাদের মনে কোনো পাপ নেই নগেনদা, বিশ্বাস করুন। কি করে একটা যুবতী মেয়ে তাকে এইভাবে চিঠি দেওয়া? আপনি বিশ্বাস করুন, চিঠিতে কিচ্ছু নেই নগেনদা, কিচ্ছু নেই। আপনাকে সব ব্যাপারটা খুলে বলছি, তাহলে আপনি বুঝতে পারবেন। আমার এক জামাই বাবু ফিল্ম ডিরেক্ট আগে হ্যাঁ এ ভাবলেন নতুন ছবি করার জন্য আমাদের নতুন মুখ খুঁজতে বলে। হ্যাঁ
মুখ কোথায় পাইছে সামনে মানুষকে দেখলাম ভালো মানুষকে যদি ফিল্মে নামে তাহলে ও দু পয়সা রোজগার করতে পারবে আর আমাদের কথাটা রাখা হলো তাই কিছু যদি মনে তো বলবো হ্যাঁ বলো। আমার বাড়িটা তো কাছে চলুন না একবার দেখে আসবে ছোট বোন কিভাবে থাকে ও আজ এমনিতে লেট হয়ে গেছি, তাছাড়া যদি আমার দেরি হয়ে যাবে বড়ি খুব করা হ্যাঁ একদিন ফিরতে দেরি হলেও ক্ষমা করতে পারেন না বুঝি না না তা কেন হবে। আচ্ছা চলো আমি দেখেন তোমার বাড়ি। একটু দাঁড়ান কিছু মিষ্টি কিনে নিন 2 টাকার সন্দেশ কিন্তু কি টাকা আমি দিচ্ছি কি মুশকিল? না 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 আপনি আমার অতিথি পাগল নেই, আমি তোমার দাদা, টাকা আমি দেবো না। না 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 হয় না, তুমি টাকা রাখো। আপনি আমার বাড়ি যাচ্ছেন। দাদা কি হয়েছে গেলেই বা আমি তোমার টাকা আমি দেবো না, লজ্জা কিছু নেই মধ্যে কিছু লজ্জা নেই। আমি- না 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 দাদা দাদি লজ্জা আবার কি আছে এর মধ্যে? আমি তোমায় তো দিচ্ছি, আমি তোমার দাদা হয়েছে নাকি? চলো, যাও। এই তো দেখছিস বাড়ি আসাচ্ছি 6:25 হয়ে গেল এখন আসবেন না কি যে করে এতক্ষণ আসছে না না এই তো আমি শ্যামবাজারের মোড়ে একটা মিষ্টির দোকানের সামনে মনিদাকে দেখছিলাম মিষ্টির দোকানের সামনে মিষ্টি কে ছিল বুঝি হ্যাঁ সঙ্গে একটু মেয়েও ছিল তার সঙ্গে বোধ হয় দাম দিয়ে আমি হাত কাটাকাটি করছিল আমিও যেতে গিয়ে সামনে একটা ট্রাম এসে পড়লাম তারপর আর দেখতে গেলাম না। তোর কোনো মনস্কামনা হবে নাকি রে ননদ? কি মনে হয় ওর সব বাচ্চাদের আমি ছিল না অতটা আমি জিনিসটি দেখে আমারও এরকম একটা কিছু মনে হলো আচ্ছা আমি যাই বাবা আবার খেতে বসে হয়তো খুঁজ হ্যাঁ ভালো কথা কালকে সিনেমা যাওয়ার কথা বলিস যেন তো ভালো টিকিটগুলো সব নষ্ট হয়ে যাবে আচ্ছা আমি চলি হ্যাঁ তোর কোনো মনস্কামনা ভাব নাকি রে অতটা ইন্টিমেসি দেখে আমারও এরকমই কিছু মনে হয় আরে কিছু খাবো না গো, মেয়েটা কিছুতে ছাড়লে না। এক দাদা খাইয়ে দিয়েছি, পেটুক লোক কি করবো? দারু ফিরে দেবেন খাবারগুলো নিয়ে যা দারুণ খাবে না না তুমি খেয়ে নাও তাহলে না ওই আবার কি হলো এমন তো কখনো দেখিনি কি হলো? চলে এলে যে ছেলে না? গজালি হবে না কাজ করবি? আমি তোমার কথা নেই আমি তখন ফিরে যেতে ছেলে যাবে কিনা? আমার কি মর কি আছে? ইসলাম জল কি হলো ভাইয়া? আরে হলো বলবেন না, চাকরি তো নয় মহাপাপ। আসবার আগে যদি তুমি আমাকে টেলিফোন করতে তাহলে আমি তৈরি নিয়ে থাকতে পারতাম না। দেখো কলকাতা যখন এসেই করেছি ভাবছি তোমায় নিয়ে দিদির বাড়ি একবার ঘুরে আসি আর যাবার কদিন বাবা এই কদিনের ভিতরে যতটা মেলামেশা করা যায় মে আই কামিং জাম্বু? এসো 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 এসো। আরে সর্বনাশ, আরে আমরা বিলেজ যাবো ছিল, তোমার মুখ আরো খই করছে কেন? এই বেশটা একটু রক্ত করে দেখ। ও হ্যাঁ, আমাকে তো আমাদের সঙ্গে যেতে হচ্ছে কি না? রাগাদের সঙ্গে সমস্ত অ্যারেঞ্জমেন্ট রেডি, তাহলে পাসপোর্ট পেয়েই গেছে।
তারা কাজ করছে, শোনো আমি আমার তোমার দিকে বেরোচ্ছি বুঝছো, তো আমরা ওই দিকে সোজা ব্যারাকপুর চলে যাবো, তুমি আমার গাড়িটা নিয়ে চলে এসো। ওকে বস। বড়বাবুকে ডেকে দেবো। আচ্ছা রানু, অনুকিনি তুমি যে বিলেত যাচ্ছ, যদি ওখানে যেটা মেম দিয়ে করে ফেলে যদি, জানবো হোয়াট ডু মেন বাই যদি? এই মেয়েটি দিয়েছি বাবা দিয়েছি। ও এসো মনোহর, এসো এসো। কি মনোহর, তোমার শরীরটা কি ভালো নেই? না স্যার, ভালোই আছে। আচ্ছা, কোনো চেক টেক কিছু সই করবার নেই? না দেখো, আমি আজ এখন যাচ্ছি, তারপরে ফিরবো না জানে। আচ্ছা চলো রানু। চেয়ারে বসুন, আপনার বসতে অসুবিধা হচ্ছে। দেখ না দেখ না। তবে বলবো আপনার কাজকর্ম কেমন চলছে? ভালোই চলছে। আচ্ছা, ওই সাইকিস মেয়েটি বুঝি নতুন অ্যাকাউন্টে রয়েছে? হ্যাঁ, মাস্টিংয়ে। আপনি তার এদিকে আসেন না, তাই দেখেন না। কি নাম? মানসী। মানসী? মানসী? আচ্ছা, মানসী নামটা একজন খুব বেশি চলছে না? আমি আপনাকে ডিস্টার্ব করছি না তো? না না, কিছু না। দেখবেন, ডিস্টার্ব করাটাকে আমি বলতে অপছন্দ করি। আজ অফিসে গেটের ধারে একটি ভদ্রমহিলার সঙ্গে আলাপ হলো, বুঝলেন? ভেরি স্মার্ট অ্যান্ড বিউটিফুল মেয়ে। কাল থেকে এখানে জয়েন করছেন শুনলাম। সত্যি অফিসে এমন একটি ভদ্রমহিলা না থাকলে একেবারেই মানায় না। আপনি কি বলেন মনোহর বাবু? হ্যাঁ, আপনি দেখেছেন তাকে? হ্যাঁ। আচ্ছা মনোহর বাবু, ভদ্রমহিলাকে দেখে আপনার কি মনে হয়নি অত্যন্ত সুন্দরী বলে? না। কেন বলুন তো? কারণ পরস্পরের দিকে তাকানোটা আমি মনে করি। কি মশাই, হ্যাঁ কি বললেন? কি বললেন? বললাম পরস্ত্রীর দিকে তাকানোটা আমি বললেন মশাই আপনি। আরে তাকাতেও দোষ। আচ্ছা ধরুন, আপনার বাগানে যদি একটি সুন্দর পদ্ম ফুল ফুটে, আর আমি যদি অপলক তার দিকে খেয়ে থাকি, তাহলে হয়ে যাবে? নাকি আপনি চেষ্টা করবেন আমাকে আরো বেশি করে দেখাতে, যেহেতু ফুলটির মালিক আপনি? কি মশাই, একই না কিছু বলুন। হ্যাঁ হ্যাঁ, তবে ঠিক তেমনি ধরুন, এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ, ধরুন সেই ভদ্র মহিলা যদি আপনার স্ত্রী হতেন। যদি মানে কি উনি তো আমার, আমি জানি উনি অন্য লোকের স্ত্রী, আপনার স্ত্রী নন। না না, আপনি শুনুন, কিন্তু তিনি যে এই অফিসে চাকরি করতে আসছেন সেটা তো ঠিক মূল্যবোধের দাবি নিয়ে নয়। তিনি আসছেন এখানে কমরেডের মতো। না বলেন মতে? আচ্ছা হ্যাঁ, তা ঠিক আছে। ন্যাচারালি আপনাদের উচিত হবে যে কমরেডের মতো তার সঙ্গে অত্যন্ত সহজভাবে মেলামেশা করা। আগে আমরাও তাই ভেবে রেখেছি। না 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 না, ওদের কোনো দোষ নেই। মেলামেশা করবো তাতে দোষ নেই। হ্যাঁ, বেজে গেল। ভেরি সরি, আপনাদের অনেকক্ষণ রিটার্ন করে রেখেছি না? হ্যাঁ, ভেরি সরি। আচ্ছা, আপনাদের মধ্যে যদি কেউ সামনের দিকে যেতে চান তাহলে কিন্তু আমি আপনাদের একটা লিস্ট দিতে পারি। কেউ আছেন? আপনি কোন দিকে থাকেন? আমি হ্যাঁ, কোন দিকে বাড়ি আছে? শ্যামবাজার। শ্যামবাজার? তাহলে চলুন আপনাকে একটা লিস্ট দিয়ে দিই। চলুন।
তুমি আমাকে গাড়ি পাঠিয়েছো তো? পাঠিয়েছি কিন্তু মানে একখানা গাড়ি খারাপ হয়ে গেলে তা হোক গিয়ে একটা গাড়িতে কাজ চলে যাবে। হ্যাঁ ললিতা, ও ললিতা যাই। চল। মিস্টার জাম্বো, আরে কি ব্যাপার কি তো আরে সকাল থেকে লেডি টাইপিস্টকে নিয়ে ঘোরাঘুরি করা দেখে আমি ভাবলাম না জানি কি রেজলিউশন তুমি টাইপ করাবে। তা তুমি কি করছিলে সকাল থেকে বাড়ির মধ্যে যাওয়ার চান্স দিতে না? মানে ওই আমরা দুজনে একটা কথা বলছি। ও একটা কথা বলতে তোমাদের এত টাইম লাগে? তাহলে 5টা কথা বলতে তো সারাদিন কেটে যাবে। ঠিক হয়েছে, এখন রেস্টুরেন্ট আসবার সময় হয়ে গেছে। রানী আমার কিন্তু একবার বাড়ির ভেতর যেতে হবে। ভিতরে? হ্যাঁ মানে ওই খবর টবর গুলো তো। হ্যাঁ তুমি যাও দূরাত্মার ছলে রবা পায় না, তুমি যাও। হ্যাঁ একটু ভিতরেই যান। আপনি কার মানে? তিনি আমার সঙ্গে আসবেন কেন? বাহ, আমি তো জানি তিনি আপনার সঙ্গে অফিস থেকে ফেরেন, আপনার বাড়ি যান, জল খান। খুব ভুল কথা শুনেছেন। তিনি মাত্র একদিন আমার বাসায় গিয়েছিলেন। আপনাকে আবার ডাকছেন? আমাকে? চলে যান। মনোহরদা সম্বন্ধে আপনার প্রশ্নের ইঙ্গিতটা ভালো লাগলো না মিসেস দাস। আমি তার বোন, তাই কিছু বললাম না। কিন্তু আপনি যেন যাকে তাকে এসব কথা বলবেন না, কিছু মনে করবেন না। এসো। আসুন 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 আসুন। আসুন আসুন নগেন বাবু, আসুন আসুন কেন আপনার স্ত্রীকে নিলেন না? ও এটি নাতনি বুঝি বায়না ধরেছে? হ্যাঁ মানে আগে না স্যার, ইনি আমার মানে ইনি আমার ইয়ে। আরে ইনি তো নগেন বাবুর স্ত্রী। আমি কাকে দেখতে বলো? আপনারা আসুন আসুন আসুন। রানু কাক পক্ষে যেন টের না পাই। না না মনে থাকে যেন পেলে তোকে আমি গুলি করে মারবো, আর তোকে গুলি করলে আমার কোনো শান্তি হবে না। তা হবে না। কি হবে না? লোকে জিজ্ঞেস করলে কি বলবে? কিসের শরবত? বলবো একটু সি। তোকে সি বলতে পারলো না? কি বলবি? কি বলবো বলটা এতক্ষণ কি বললো? বলবি আম পোড়ার শরবত। কি পোড়া? মুখ পোড়া। বলবি আম পোড়া শরবত। কি বলবি? ও আম পোড়া। হ্যাঁ যা নিয়ে দেখা যাবে। আমিও দেখি না। আসুন মিসেস ললিতা, আপিস পার্টির আয়োজন করা হয়েছিল, তাই সবার সঙ্গে পরিচয় হলো। আর তুমি তো নিজের কথাই বলে যাচ্ছ গো। ললিতার সঙ্গে তো আলাপ করে দাও। হ্যাঁ ললিতা, উনি হলেন মনোহর বাবুর স্ত্রী, আর ইনি নীলমণি বাবুর স্ত্রী। নমস্কার। কি হলো ললিতা? শরীর খারাপ হচ্ছে নাকি? না, তোর শরীর খারাপ হলো? আমি তো বেশ ভালো আছি। আবার দেবে।
নিল যত এখন সব বলা দরকার যদি শেষ খেলাটা কিছু করে ফেলে তো ভীষণ কেলেঙ্কারি হয় ওই তো ব্যাস দশ কেন তোর বলে দেবো না তখন কিছু কইতে গেলে সব জানা নিয়ে যেত বুঝতে পারছিস না যদি এতদিন করে ফেলে তো ভীষণ মুশকিলে পড়তে হবে দেখি সেই রকম যে শ্যাম সাদ করেছিল সুবলরে শ্রীমতির বিরহে আমার অঙ্গ তুই বুঝতে পারছেন না প্রধানের সামনে তুই এখন তোর বইয়ের কাছে যা আমার কথা মনে আছে তুমি মনে বাবু আর ঘন্টাখানিক বাদে গাড়ি পেলে হবে আছে না মনে হতো স্ত্রীর প্রতিভূতি তো ভালো কারণ দেখছেন না এক সেকেন্ডের জন্য বৌদি দাদাকে আমার কাজ ছাড়া করছেন এ কি প্রেম দেব অফিসে ছেড়ে দিয়ে বৌদি থাকেন কি করে তুই যাচ্ছি না মানুষ এসব বিষয়ে তুই মধ্যে খাওয়া যাক তবু তো আমি ভাবলাম তোমাদের বুঝি সময়ই হলো না ঠিক তাই ভাই এই ম্যাচ করে বলেছে আমার যাচ্ছে আর সব কিছু টেকবে আমার কি কিনে দিতে ও তোদের পাখি কি আরম্ভ হয়ে গেছে জানো না দিদি এখন আরম্ভ হয়নি আমরা তো তোমাদের অপেক্ষায় আছি ধীরা গাইবে নীলা নাচবে এখন ধীরা এলো না না ধীরার অভিযোগ করেছে রাঙামাটি ডাক্তার বলছি টাইফয়েড চাল নিতে পারে ঠিকই হ্যাঁ তো চিন্তায় ফেলেছে সেখানে না এলে কোনো ফাংশন যদি না হয় তবে গেস্টেন বা কি মনে করবেন তাই ভাবলাম একবার চট করে ঘুরে আসি ডাক্তার দেখি মেয়েটা আবার এই সময় অসুখ বাজিয়ে বসলো আজ একবার দিদির সঙ্গে গিয়ে মেয়েটাকে একবার দেখে আসবো কি বলো তো যাও না বেশ তো ভালো কথা তো ওদের পৌঁছে দিয়াটাও হবে মেয়েটাকে দেখে আসাও হবে মেয়েটা আবার তোমার একটু বেশি ভালোবাসে তো বেশি দেরি করো না আমাদের আবার বেশি দেরি করা চলবে না কিন্তু হ্যাঁ রানু বুঝেছে ওই এক মুদ্রা দশে ধরেছে যেখানে যাবে কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে হু হু করবে এসো তুমি আমার কথা বুঝতেই পারলে না আমি বলছিলাম কি দেখো তুমি একটু এখানে দাঁড়াও আর ভেতরটা একবার ঘুরে আসি আচ্ছা ললিতা কোথায় যাবে দেখো ওগো তোমাদের অফিসে যে শ্যামলবাবুর কথা করছে না তাকে বলো না গাইতে বলো বলো উফ, কি ভীতু মানুষ রে বাবা কি ভিতু নয়তো কি আমি ভিতু আচ্ছা আগে যদি অভয় দেন তো আপনাকে একটা কথা বলি বেশ তো বলুন না আগে আমাদের অফিসের শ্যামলবাবু খুব ভালো গান করতে পারে শ্যামলবাবু আগে। কোথায় শ্যামলবাবু কিন্তু কিন্তু কি কিন্তু যদি অনুমতি করেন তো ওর গানের সঙ্গে একটু পিয়ানো বাজায় ও ইয়েস উইথ প্লেজার গো অ্যাহেড মাই বয় থ্যাংক ইউ ফাল্গুন দেয় দোল লাগে তাই হিল্লোল হৃদয়ের দ্বার খোলো খেয়ালি ভ্রমরের মিঠে বল শুনে আর ব্যথা বল প্রাণে তোর জেলে তোর দেয়ালি ফাল্গুন দেয় দোল লাগে তাই হিল্লোল হৃদয়ের দ্বার খোলো খেয়ালি ভ্রমরের মিঠে বল শুনে আর ব্যথা বল প্রাণে তোর জেলে তোর ডালি তারাদের নীল চোখ ঝিলমিল ঝলকায় তারাদের নীল চোখ ঝিলমিল ঝলকায় সারা রাত শুনে গান করিদের জলসায় মহুয়ার নেশাজে দক্ষিণায় নেশাজে চলে তাই ঝিঝিদের ভিজি ভিজি হেয়ালি ফাল্গুন দেয় দোল তাই কদিন ধরে তুমি কিছু আরো আরো ছাড় ছাড় দেখছি ব্যাপারটা কিন্তু গুরুতর কি বলো না শুনবো সে বলবো বলি তো তোমাকে ফোন কিন্তু একা পাওয়াই মুশকিল তোমাকে বলো আমি শুনছি বল
মানে সবাই বলবো না নির্ভয়? না না না, আমার কাছে কোনো ভয় নেই, মিনিট ভয় বলো শুনবো। ব্যাপারটা বলে গিয়ে কি বলতো, মানে ওই তোমাদের অফিসের কি অফিসে কি মানসীকে বিয়ে করতে চাই, মানসীকে বিয়ে করতে। মানসীকে? এদিকের ব্যাপার আমি সব ঠিক করে ফেলেছি, শুধু তোমার মা। তাই তখন তোমার ঘন ঘন অফিসে যাতায়াত দেখা ঘটেছিল, যে একটা ব্যাপার কিছু ঘটবে, যাকে তাড়াতাড়ি ঘটিয়ে ফেলেছে জন্য তোমাকে ধন্যবাদ। কারণ আমরা বাইরে চলে গেলে তোমার ব্যাপারটা একটু লেট হয়ে পড়তো। লাস্ট ডিসিতেই ব্যাগ গিয়ার দিলে কি করবো জানবো, উপায় নেই। বিদেশি জিনিসের উপর ইম্পোর্ট কন্ট্রোল হয়ে। কারেক্ট, ভেরি ভেরি কারেক্ট। আমি মত পেলাম, কিন্তু কি হবে দিদির তোমার কোনো ভাবনা নেই, দিদির মত আমি করে দেবো, কিন্তু একটি শর্ত। কি শর্ত? বিয়ের পরই আমাকে কি ভালো দেখে লেডি টাইপিস্ট তোমার জোগাড় করে দিতে হবে। এগ্রিড? এগ্রিড। নিয়ে ফুল গন্ধ সুরে সুরে মগ্ন, তাই এত ছন্দ। মালতীর নিতায়ার পাপিয়ার প্রিয়া কয়, মালতীর নিতায়ার পাপিয়ার প্রিয়া কয়, রঙে রাঙা মধুমাস হলো আজ মধুময়, নয় তার ভাবনা কি পাবো কি পাবো না। হলো মধু দিয়ে বধু ভরা থাক পেয়ালি, হলো মধু দিয়ে বধু ভরা থাক পেয়ালি। ফাল্গুন দেয় দোল লাগে তাই হিল্লোল, হৃদয়ে দোদার খোলো খেয়ালি। ভ্রমরের মিঠে বল শুনে আর ব্যথা বল, জানে তোর জেনে তোল দেয়ালি। বলছি বেশ, হ্যাঁ আমারও মনে হচ্ছে বোধ হয় বৌদির বেশি নাচটা তো আছে। ঝুলি সব বাজে বকছো। এখানে পাচ্ছেন, আমি কিছু বলতে পারছি না, তাই আগে গাড়ি পা, তারপর মাথা বুঝিয়ে দেবো। আমার না বিন্দু আসেনি। এই দেখো শুধু শুধু রাগ করছে, আমি তো কোনো দিকে চাইনি, আমি তোমার দিকে চেয়ে রয়েছে। দেখো বলছেন একটুখানি একটুখানি, অনেকক্ষণ তো হয়ে গেল। কি কথা ছিল আপনার সঙ্গে? জানি জানি, আপনি আরেকটু অপেক্ষা করুন। কি পাগলের মতো আপনি আরেকটু অপেক্ষা করুন, আরেকটু অপেক্ষা করুন বলছেন। আপনার পায়ে পড়ছে, আপনি কেলেঙ্কারি বাড়াবেন না।
নীলু বাবু চেঁচিয়ে উঠলেন কেন? ওই ভূতে বোধ হয় এত দিচ্ছে। ভূত? কি ভাবছিটা আপনাকে বলুন তো? রাত মাথায় করে আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা, এটা কিন্তু মা ভাবছি। আরে ভাবলো না, একটু খারাপ। খারাপ মানে? ভালো জানতো গাড়ির ব্যবস্থা করে দিন, মনে কিন্তু আমি চেঁচাবো। আমি সব কথা বলে দেবো। আপনি প্লিজ একটু চুপ করুন, একটু চুপ করুন। আপনি বাড়িতে বসে চুপ করুন। লজ্জা করেন আপনাদের? কি হলো মিসেস রায়? চেঁচালেন মনে হলো? না, কণ্ঠটাই আজকাল এরকম হইয়া গেছে। কথা কইলি মনে হয় চিৎকার। মাথার মধ্যে টিনটিন করে সর্বদে কি ছিল রে? তোমার যেমন কথা, কি আর থাকবো, মিঠা ছিল। আমার যেমন কেমন মনে হয়েছে, আমি শূন্যের উপর দিয়ে হাঁটতেছি, সুন্দর সুন্দর ম্যাঘ, সুন্দর সুন্দর পাখি। সংসারতে তবে শিক্ষিত হয়েছে। দেখো তাই তো হীরাকে নিয়ে বড় চিন্তায় পড়া গেল। দিদি, ওই তো ললিতা, ওর অফিসের লেডি সেক্রেটারি। লেডি সেক্রেটারিকে বাড়িতে এনে অত মাখামাখি করবার কি আছে বাবু? তোর কি বুদ্ধি সত্যি কোনোদিন হবে না? কেন, কি হলো? কি হলো মানে? তোর স্বামীর বয়সটা কত হলো খেয়াল আছে? 50। এই 50 বয়সটা ভীষণ মারাত্মক বয়স, তা জানিস? বাড়িতে এনে ওকে চাঁদের সত্যি করে তুলেছিস। এখন কিছু কেলেঙ্কারি না হলেই বাকি। কি যে তুমি তো বলো দিদি, কিছুই বলি, আমি তো দিদি, তোর থেকে ঢের বেশি বুঝি। কালু, আরে কি হলো এসো? ওই দেখা আবার ডাকাডাকি করছে। আর পারি না বাবু, চলো। আমাকে দেখে তাড়াতাড়ি ফিরে এসো। হ্যাঁ, তুই ললিতা তো আমার সঙ্গে গেলে পারতো। না না, ললিতা এখানে থাক। এরা সব এখানে রইলে এদের দেখা শুরু করা। তাও তো বটে। আচ্ছা, তাহলে আমি ঘুরে আসি। গণপতি বাবু, অসুবিধা হয়নি? আরে না না, কবি ডুবি। স্যার, কথা বলতে খুব কষ্ট হচ্ছে, স্যার কিছু বলবেন? রান্নাঘরটা একটু দেখতে হবে তো। ও হ্যাঁ, যাও 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 যাও। মীরা, এবার তোমার প্রোগ্রাম, যাও। তুই মনে হয় সে করে যে এগুলো জলে পড়ে মারে। না না, আমি যাবো না। তাতে করে বলছি, মা ভাবছেন না ভাবছেন, তাকে পানি তুলছে না। মা মানে উনি কি? হ্যাঁ, মা বলছে মানে উনি মায়ের বাড়ি বলছেন নাকি আর কি? বাপের বাড়ি বলছেন উনি। বাপের বাড়ি? আচ্ছা আচ্ছা, সেই জন্য তোমার ব্যস্ত হতে হবে না মা, সে ব্যবস্থা আমি করে পাবো। তুমি যাও, ভেতরে যাও বা যাও। মনে বাবু, আদেশ করুন। আমি রাখুন। ব্যাপারটা তুমি সত্যিকারের মতো হয়ে যাচ্ছে। আর 5 মিনিটের ভিতরে আমার বাড়ি যাওয়ার ব্যবস্থা না করে দিলে আমি সব কথা মিস্টার বসতে বলে দেবো। জয় ভগবানের, দেখুন আপনি এরকম করবেন না। আপনি একটু চুপ করে থাকুন। আপনি বুঝতে পারছেন না, দেখুন আপনাকে গাড়িতে ধরলো না, তার সেটা আমার তো, আপনি জানেন না আমার মাথার মধ্যে কি ভীষণ বিপদ যাচ্ছে। আপনাকে একটু চুপ করে থাকুন আপনি। তা করছি, কিন্তু মনে রাখবে আর 5 মিনিট। এখনো কোনো খবর পাওয়া যাচ্ছে না। চৌধুরীর ফোনটাও খারাপ। বিরাট কেমন হলো কিছু? আমাদের সংসার খুলে আসা মানে তাই বলছি। হ্যাঁ মা বুঝি, মা বুঝি, রাত হয়ে যাচ্ছে, তোমাদের কষ্ট হচ্ছে। তবু ভালো যে তোমাদের কাজ চামাচ্ছে নিয়ে এটা তো ব্লেসিং বলতে হবে। মনে হয় রাত্রি হয়ে গেছে, আজ রাত্রি বাড়িতে কাজ নেই। তুমি তোমার স্ত্রীকে নিয়ে ওপরে এসো, জানেন? নীলু,
তুমি তোমার স্ত্রীকে নিয়ে উপরে নিয়ে সবে চলো। না না, কোনো কথা না, রাত জাগলে আমরা অসুস্থ হতে পারি। চলো এসো, 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 এসো। ওঠো, ঠিক হয়ে বসো, আসো আসো। ও কি তখন থেকে দেখছি তোমরা আমাকে দেখেও দেখছো না, চিনেও চিনতো না, ব্যাপারটা কি বলো দেখি? কিসের ব্যাপার? ও তোমার মেয়েটিকে বউ বউ, হ্যাঁ, শাখা পড়ছে, সিন্দুর পড়ছে, আলতা পড়ছে, বউ ভগবানের বাকি রয়েছে কি? তুমি যখন তালাক দিছো তখন আর কি করবো তো? বিছনা পাতা আছে, গিয়ে শুয়ে পড়ো। কাল সকালে উঠে খাওয়া দাওয়া করে তারপর যে যারা বাড়ি যাবে। সর্বনাশ কি বিড়াল, বিড়াল, হ্যাঁ পোষা বিড়াল আছে, স্বাভাবিক না খেয়ে থাকবো সেই কথা কয়। আমি সব বুঝি মা, সব আর বুঝি না মনোহরের বিয়ে একটু ক্র্যাক ফাঁসা। তোর বউ একটু ক্র্যাক। এই ঘরটা মা, এই ঘরটা তোমার, এই এই যাও শুয়ে পড়ো, আলো নিচে শুয়ে পড়ো, যাও। নীলু তোমার ঘর না, ওই তোমার পাশে যাও, যাও, ওই উনি আসছে, নিয়ে যাও, যাও। মনোহর, এই তোমার ঘর, যাও শুয়ে পড়ো, যাও, যাও শুয়ে পড়ো, শুয়ে পড়ো, যাও, যাও, যাও। ওটা কি হচ্ছে শুনি? ওটাকে জানলা নয়, দরজা, তা আমি জানি। এখন পর্যন্ত আপনাকে ভদ্র সাবধান বলে ভেবেছিলাম, কিন্তু এখন দেখি তা ভাব আমার ভুল হয়েছে। আপনি কি বলছেন? আমি ঠিকই বলেছি। একদিন ভদ্র মহিলার ঘরে ঢুকে আপনি দরজা খিল দিচ্ছেন, সাহায্য করেন না? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। নইলে কিন্তু চেয়েছি আমি আপনার ভদ্রতা সব বুঝতে। না না, যাচ্ছি, যাচ্ছি না, ঠিক যান। হ্যাঁ যাচ্ছি। তাই জ্বালায় কি বাইরে বসে গেল? না স্যার, কি কি স্যার, ঘরে কি গরম গরম চাদর, চাদর, ও চাদর। কি 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 গরম করছে কেন? আমার কথাটা একটু শুনে দেখুন, দেখি আমার অবস্থাটা আপনি একটু বুঝুন, দেখুন। আমাকে বাঘে মারলো মারবে, সাড়ে মারলো মারবে, আপনি 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 আমাকে দেখুন, যদি তো অনুমতি দেন আমি আজ রাতের মতো এইখানে শুয়ে থাকবো। আরেকটি কথা যদি আপনি বলেছেন তাহলে তাহলে আপনাকে এটা দিয়ে মাথায় মেরে আমি এটা রাখতে বলবো। স্বপ্ন লাফাবেন আমি দেখুন। আই ওয়ান্ডার, গাড়ি অ্যাক্সিডেন্ট করলে না কি টেলিফোন করলো, দেখি তুমি এখানে করতে হবে না, শুধু অভিনয় করছি। আমাকে অভিনয় দেখাতে চান, যত সব বদমাইশি সব। তুমি উঠে আসছো, গরমও লাগতে আছে, মারও লাগতে আছে। পাঠ করবেন 50 টাকা দেবেন, পাঠ করবেন। পাঠ কি ব্যাপার? কি ওই তো রোগ স্যার, রাগ হলে পাঠ পাঠ করে ফেলায়। না 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 না, ভেরি স্যাড, ভেরি স্যাড। ইয়ং গার্ল, ট্রিটমেন্ট করার দরকার। বুঝো, তুমি যাও, সঙ্গে সঙ্গে যাও, তুমি যাও, যাও, যাও।
মনোহর শব্দ দিচ্ছে না মিসেস রায়, মিসেস রায়, আরে হঠাৎ দেখলেন কেন? আরে উত্তর দিন না মিসেস রায়। বাবু, 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 দরজা খুলুন, বাবু, মনোহর, মনোহর, মনোহর বাবু, মনোহর বাবু, সারাদিন না মিসেস রায়, মিসেস রায়, বুঝতে পারছি না, থামেও না তো তবে হ্যাঁ? চোর, চোর, ললিতা, 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 কি মুশকিল, এটা পাগল হয়ে গেল, কি হলো কি? কানাই যদি বাগানের পেছন দিকে দেখাচ্ছে, ললিতা, ললিতা, কুইক, কুইক, ললিতা, ললিতা, সাহায্য করো। কি হচ্ছে কি? চোর চোর কথা হচ্ছে, মানে কি? মানে ওই জানলা দিয়ে আসবার চেষ্টা করছিল? না না, তা হতে পারে, হতে পারে। বাগানের তার ঘর বলা যায় না। আমি কানাই থেকে কতবার বলেছি সজাগ হয়ে থাকতে, ও কিছুই থাকবে না। না না, তুমি চলো, এই ঘরে তোমার থাকবার দরকার নেই, তুমি ও ঘরে চলো। মানে এভাবে এই ঘরটা কি বলতো? হাওয়াটা খুব হাওয়া। ও ঘরে প্রচুর পাবে। চলো চলো চলো। ডোন্ট বি অবস্টিনেট। আমি শেষকালে মিস্টার রায়ের কাছে মুখ দেখাতে পারবো না, তোমার কিছু হলে পারে। তুমি একটু সমস্যা নেই। না না, এই ঘরে তোমার থাকবে দরকার নেই, তুমি একটু এই বিছানাটা তুমি শুয়ে পড়ো। কিন্তু না না না, তার জন্য তোমার ব্যস্ত হতে হবে না। এই ঘরটা বেশ মাঝখানে, ওয়েল প্রোটেক্টেড অ্যান্ড কমফর্টেবল টু। না শুয়ে পড়ো, হ্যাঁ? প্রথম দিন থেকে তুমি ললিতার পেছনে লেগেছো। আর ইউ ক্লেম টু বি এ জেন্টলম্যান। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার মতো ইতর অভদ্র স্টাফ থেকে স্টাফের কলঙ্ক। স্যার, ললিতা এখানে থাকবে তুমি। না না স্যার, আপনাকে আমার কথাটা শুনুন। জানতে গেট আউট, গেট আউট, গেট আউট, তাই গেট আউট। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, দূর হয়ে যাও। এখন এখান থেকে দূর হয়ে যাও। দিদি ঠিক কথাই বলেছিল। এই আপনি কি বলছেন? আমার কথাটা শুনুন। কেন শুনবো তোমার কথা? কি রাইট আছে তোমার আমাকে কথা শোনাবার? গলায় দড়ি দিয়ে মরতে পারো না? বেরিয়ে যাও বলছি, এক্ষুনি বেরিয়ে যাও। কি হয়েছে রানু? তুমি ললিতাকে শুধু শুধু গালগালি করছো কেন? ললিতা, 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 ও চলবে না এখানে। ওসব তোমার অফিসে গিয়ে ললিতা, বিশাখা যা খুশি তাই করো। তাই বলি একেবারে আমারই ঘরে এই কেলেঙ্কারি? ছি 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 ছি, ওসব কথা কি বলছো রানু? ও আমার মেয়ের মতো। চুপ করো। আর মেয়ে দেখিও না। বুড়ো বয়সে যে মানুষ কত জঘন্য কাজ করতে পারে তা আজ বুঝলাম। ইস, পুরুষ মানুষকে বিশ্বাস করা আর নিজের হাতে নিজের গলা কাটা একই কথা। আপনি শুনে বউর সামনে ভয়ানক একটা ভুল থামো। নির্লজ্জ বেহায়া কোথাকার, বেরিয়ে যাও বলছি। হাতে নাতে ধরা পড়ে দোষ এখন অস্বীকার করতে চাও? ছিছি না স্যার, ছিছি না স্যার, আমারই সব দোষ। আমি স্যার ঝোঁকের মাথায়। গেট আউট, আউট। তোমাকে এখানে কি আসতে বলছি? আমাদের আসতে হবে স্যার। স্ক্যান্ডাল আরো বেড়ে যাবে। কেন? আমার ললিতা আমার স্ত্রী। হ্যাঁ তুমি হোয়াট? স্ত্রী? স্যার, একেবারে জেনুইন স্ত্রী। বিয়া করাবো? আমি বলছি স্যার। কি কি বলছো কি? না আমার সঙ্গে ঝগড়া করে গিয়ে অফিসের চাকরি নিয়েছে, আমি তো আপনাকে ভয়ে বলতে পারিনি। তাহলে তোমার সঙ্গে ওই মেয়েটি, ওই মেয়েটিকে এমএসএস ক্লাবের মাইয়া ভাড়া করে আনছি। করে আনছো? ভাড়া করে আনছি। ভাড়া করে আনছো? তারপরে ভাড়া করে বলেছো? সব তো সব স্টুপিড কথা কারে। তাহলে মানে তুমি আর ললিতা জানালো কি তোমার স্বামী স্ত্রী? চলো তুমি তোমার হ্যাঁ স্যার, আমি বার করছি। তোমাদের দুজনকে আমি স্যাক করবো। খাইছে ক্যান্সার না, এটা তো চাকরি নয়, আমাকে জব্দ করবো। নো 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 নো, প্রিন্সিপাল প্রিন্সিপাল, আমি অ্যালাউ করবো না। বলি কেন অ্যালাউ করবে না শুনি? বুড়ো বয়সে তোমার বুঝি পেট হইতে আছে না? স্বামী স্ত্রীতে একসঙ্গে চাকরি করলে তোমার তো খুব অসুবিধা হয়। আর স্বামীর সঙ্গে না তোমার তো সুবিধা হয় না? দেখলাম তুমি কি চুপ করো? কেন চুপ করবো শুনি? কেন চুপ করবো? তোমার যা খুশি তাই করবে, আমি চুপ করে থাকবো? দেখো তোমরা একসঙ্গে চাকরি করবে, তোমাদের যে চাকরি খায় সেইটা আমি দেখতে চাই। তুমি কি পাগল হলে না কি রানু? হ্যাঁ আমি পাগল হলাম। আমি পাগল না হলে তোমার 16 কলা পূর্ণ হবে কি করে? বলি আমারই দুটো বসে আমারই চাকরি উড়াবে, আর আমি কিছু বলতে গেলে আমি পাগল। প্লিজ প্লিজ বস। আজ আমারই দোষে এত দূর করিয়েছে। তখন যদি জেদের বসে চাকরিটা না নিতাম, যাকে আমি কালি রেজুলেশন দিয়ে দেবো। সে কি বস, এই চাকরি
চাকরি করতে গিয়ে আমার ঘর সংসার সব তছনছ হয়ে গেছে। আমি মেয়ে, আমার আগে সংসার চাকরি চাই। না 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 না, চাকরি ছাড়া তোমাদের চলবে না, চাকরি তোমাদের দুজনকেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, করবি করবি, ওরা দুজনেই চাকরি করবে। চলো চলো চলো। হ্যাঁ যাবো। হ্যাঁ, এই এরা সব সব কথাকে বুঝিয়ে বলতে হয় কেন বলতো? বুঝছো না, আমাদের দরকার রেস, ওদের দরকার আনরেস। চল বাবা, বাঁচা গেল। বৌদি, অনেক অভদ্র হয়ে দেখেছি, কিন্তু আপনাদের মধ্যে এরকম অভদ্র দেখেছি। এবার আমার যাওয়ার ব্যবস্থা করে দিন দেখিনি। নিশ্চয়ই হবে। দেখুন বিনা দেবী, আমরা নিরুপায় হয়ে আপনার উপর অনেক অন্যায় করেছি, আপনি আমাদের মাফ করে দিন। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমরা কথা দিয়ে কথা রাখতে পারি নাই। বেশ হয়েছে, খুব হয়েছে, এবার দয়া করে চলুন দেখিনি। চলেন, রাখেন, আফগান আফগান। এই দেখো, তুই আসিল কত ভাত থাকার ঢং করতে এইব না, ভাবলা বুঝতে আমার রেখা পলাইবা। শেষকাল তোমার মনে এই আসিল কথা বলাই শুনছো? আপনি কি বলছেন বৌদি? ঠিকই করছে। প্রতিবাদ প্রতিবাদ করিস না, আমাদের দেশের বউয়েরা চিরকালই স্বামী হইয়াইছে। তবে হ্যাঁ, যদি কিছু কইতে চায় তাহলে সমস্যার খুঁড়ে খুঁড়ে দণ্ড